আজকে আমরা মাহেশের রথ দেখতে এসেছি, যেটা 630 বছর পুরনো। এখন আমরা মানে জাস্ট মন্দির থেকে বেরোলাম, এখন আমরা যাবো হচ্ছে মেলায়। এখন মেলা ঘুরবো, দেন যাবো ত্রিবেণীতে। ত্রিবেণীতে কিছু খাওয়া দাওয়া করে তারপরে পরে স্কেডিউল আবার বানাবো। হ্যালো গাইস, হাই। তো আজকে আমরা মাহেশের এখানে রথ দেখতে এসেছি, আর বৌদি ভাই এটা নিশ্চয়ই ফার্স্ট টাইম আমাদের এখানে রথ দেখতে এসেছে। অনেকদিনই ইচ্ছে ছিল এটা, হ্যাঁ, আর 630 বছরও পূর্ণ করেছে, আর এটা একটা খুব সুবর্ণ একটা সুযোগ। তোমরাও এখানে আসতে পারো, এসে দেখতে পারো, এক্সপ্লোর করতে পারো, খুব সুন্দর জায়গা। এখন আমরা নাগরদোলাতে যাবো। হ্যালো। এই মন্দিরটি ধ্রুবানন্দ ব্রহ্মচারী সাধুর দ্বারা এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়, আর তিনি দৈব আদেশ পেয়েছিলেন রথযাত্রা শুরু করার। তো ফাইনালি ভগবানের আশীর্বাদে আমি জগন্নাথ ঠাকুরকে দর্শন করার সুযোগ পেয়েছি, খুবই ভালো লাগছিল। এখানেই শ্রী চৈতন্য মহাপ্রভু মাহেশ পরিদর্শন করতে আসেন এবং এই অঞ্চলের নাম রাখেন নবনীলাচল বা নতুন পুরী। এই মাহেশের রথ দ্বিতীয় প্রাচীনতম রথ, আর এই যে রথটি আপনারা দেখছেন এটি উচ্চতা 50 ফুট, আর এই রথটির ওজন 125 টন। তাই সবাই মিলে বলাই যেতে পারে জয় জগন্নাথ। এত মেলা ঘুরোঘুরির পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়, তাই আমরা ত্রিবেণী শপিং মলে আসি। এটা একদম মাহেশের রথের একদমই পাশে, আমরা হেঁটে গেছিলাম সেখানে। তো সেখানে আমরা KFC-তে অর্ডার দিই। এই দেখুন কেমন খুঁজছে আমাকে, বৌদি ভাই করে। এই দেখো পেলো। এই যে আমার ছোট্ট ননদ রূপসা, খুব মিষ্টিও। ফাইনালি আমাদের পেট পুজো করার সময় হয়ে গেছে। তো আমরা চিকেন বাকেট অর্ডার দিয়েছিলাম। খুব খেতে ইচ্ছে করছিলো, ভিডিও করতে পারছিলাম না। যাই হোক, আমাদের খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো আজকের ভিডিও এখানে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই।